হ্যালো গাইজ, আমার নাম হচ্ছে তন্ময় আর তোমাদের সকলকে জানাই দ্য সূর্যা মোটো ব্লগে স্বাগতম। আজ আমি জিটির মাইলেজ টেস্ট করতে যাচ্ছি, তো দেখা যাক কত কি মাইলেজ দেয়। অনেক দিন ধরে করবো ভাবছিলাম মাইলেজ টেস্টটা, কিন্তু করাই হচ্ছিল না। তো আমি দুটো বোতল নিয়ে নিচ্ছি বাড়ি থেকে, 2 লিটার ভরবো দুটো বোতলে ফার্স্টে। আর যা তেল আছে ট্যাঙ্কিতে ওইটাকে আগে খালি করব, দিয়ে তারপরে মাইলেজ টেস্টটা শুরু করব। তো চলো যাই পেট্রোল পাম্পে এবং তেলটা ভরি বোতলে। আমি পেট্রোল পাম্পে চলে এসেছি, এবার চলো তেলটা বোতলে ভরে নিই। দুটো 1 লিটারের বোতল নিয়েছি। দুটোতে 2 লিটার। এখন পেট্রোল প্রাইস হচ্ছে হ্যাঁ 104 টাকা 98 পয়সা লিটার। একটা ভরা হয়ে গেল তেল 1 লিটার। এবার এটাতে ভরিচ্ছি। চলো 2 লিটার তেল ভরা হয়ে গেল দুটো বোতলে। একটু 19-20 হলো। 210 টাকা 209 টাকা 96 পয়সা। হ্যাঁ 1 মিনিট। তো গাইজ দুটো বোতলে 2 লিটার ভরে নিলাম। এবার চলো একটা ভালো রাস্তায় বা NH34-এ গিয়ে মাইলেজ টেস্ট করা যাক। তোমরা দেখলা একটা বোতলে একটু বেশি আর একটা বোতলে একটু কম। প্রথম কাজ হচ্ছে যা ট্যাঙ্কিতে তেল আছে চালিয়ে খালি করার, তারপরে মাইলেজ টেস্ট শুরু করব। এটা হচ্ছে লং রাইড মাইলেজ টেস্ট, কেমন কি দেয়। এবার যেমন লং রাইড মাইলেজ টেস্ট দিবে তেমনই তার থেকে একটু কম হয়তো দিবে সিটি মাইলেজ। সিটিতে বারবার ক্লাচ ধরা ব্রেক ধরা হয়, সেই জন্য হয়তো ওই জায়গাটা একটু কম হবে। তো অ্যাকচুয়াল মাইলেজ টেস্ট আজকে আমরা দেখবো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ওয়েদার, মানে মেঘলা ওয়েদার। আর এই কদিন গাইজ খুবই রোদ ছিল আর টেম্পারেচার বাপরে বাপ 42 ডিগ্রি 43 ডিগ্রি এরকম টেম্পারেচার আমাদের বহরমপুরে ছিল। তো মাঝে বৃষ্টিটা হওয়ার পর টেম্পারেচারটা একটু ডাউন হয়েছে। আর খুব সুন্দর এখান থেকে ভিউটা দেখো তোমরা, হেভি লাগছে। মাইলেজ টেস্টটা হয়ে যাক, তোমাদেরকে একটা ড্রোন শটের ভিউ এনজয় করাবো। এই মুহূর্তে এখন নিচ্ছি না ড্রোন শট, মাইলেজ টেস্ট হোক। যে ট্যাঙ্কিতে তেল ছিল সেটা এখনো নীল হয়নি, তো যাই আস্তে আস্তে কতদূর দেখি আমার জিটি ট্যাঙ্কি খালি হয়। চলো পুরো NH34-এ উঠে গেছি, ডালখোলা মালদা ফারাক্কা। তেলটা শেষ হোক, তারপরে যে 1 লিটার তেল আছে সেই তেলটা ভরার পর আমি মিনিমাম একটা স্পিডে রাখবো, 60-80 এরকম স্পিডে রাখবো। তাহলে মাইলেজ টেস্টটা ভালো বোঝা যাবে যে কেমন কি পাচ্ছি। প্রথম টোল প্লাজা ক্রস করছি মাইলেজ টেস্ট করতে গিয়ে, যেটা পলসনডার আগে পড়ে। এখনো তেল শেষ হয়নি ট্যাঙ্কিতে। পলসনডা পার করলাম, আমার ট্যাঙ্কিতে যতটা তেল ছিল এখনো তো শেষই হলো না। তো দেখি কখন শেষ হয়। শেষই হচ্ছে না, তার মানে অনেকটাই তেল ছিল গাইস ট্যাঙ্কিতে, এখনো আছে আর কি। গাইস আর যাচ্ছে না, তার মানে তেল শেষ হয়ে গেছে। হ্যাঁ দেখো গাইস স্টার্ট নিচ্ছে না, যাচ্ছে। পুরোই তেল শেষ, আর যাচ্ছে না। শেষ তেল শেষ, গ্যাস পুরো নীল হয়ে গেছে। হাত যাচ্ছে না। এবার যে 1 লিটারের বোতলে তেলটা আছে সেটা ঢালবো। তার আগে আমি এই ট্রিপ এটা 0-0 করে নিই। তো তোমাদেরকে দ্বারাও দেখাই ফোনের ভিউতে, তোমরা গোপ্রোতে দেখতে পাচ্ছ কিনা জানি না। গাইস দেখছো তোমরা, ট্রিপ এতে আছে 492.5 কিলোমিটার। তো এটা খুলে নিই, তাহলে তোমরা ভালো দেখতে পাবা। তো ওই দেখো খুলে নিয়েছি। এবার ট্রিপ এটা 0-0 করে নিই। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ গাইস, ট্রিপ এ 0-0 হয়ে গেছে। আর তেলের ইন্ডিকেটার পুরো লো আর চলছেও না। তোমরা দেখলা তেল পুরো শেষ, ট্রিপ এ 0-0 করে নিয়েছি। এবার তেলটা ভরি আর আশা করি মাইলেজ টেস্টটা ভালো পাবো। আশা করি অ্যাভারেজ 20-25 পাওয়ার এক্সপেক্ট করছে। এবার দেখা যাক কত পায়। তো চলো দেখি তেলটা ভরে নিই, আর এবার তোমরা গোপ্রোর ভিউতে এনজয় করো। তো তাড়াতাড়ি টেস্ট করি। এটাতে বেশি আছে, এটাতে একটু কম আছে। তো ডান দিকেরটা ভরছি আমি। চলো ডান দিকে এই ডান হাতের তেলটা আমি ভরে নিই, যেটা একটু বেশি আছে। আর এইটা রেখে দিচ্ছি এমার্জেন্সির জন্য। ওইটা যেহেতু প্রপার মাইলেজ টেস্ট করছি, তো ওইটা শেষ হয়ে গেলে তখন ওইটা ভরে আমি
কোনো রকম যেতে পারবো পেট্রোল পাম্প অবধি। আর তোমরা দেখলা ট্রিপে 0-0 করে নিয়েছি। এবার চলো তেলটাও ভরে ফেলি। तेरे को भूख लगी रे देवा, अच्छे से खा ले। তো পুরো 1 লিটার তেল ভরে ফেললাম আমার জিটিতে। এবার মাইলেজ টেস্ট শুরু করি। চলো এটা লাগানো হয়ে গেল, আর এই বোতলটা ব্যাগে ভরে নিই। হ্যাঁ স্টার্ট নিচ্ছে। তো চলো এখান থেকে মাইলেজ টেস্ট শুরু হলো। আর আমি মিনিমাম স্পিড রাখবো হচ্ছে 60, 70, 80 এরকম রাখবো। এরপরে একটা ড্রোন শট নেবো, মানে এই যে তেলটা ভরলাম 1 লিটারের, এটা শেষ হোক, দিয়ে একটা ড্রোন শট নেবো ওইদিকে একটা ভালো জায়গায়। তো ততক্ষণ চালাই, কতদূর যায় দেখি। এবার 1 লিটার তেলে আমার জিটি কত মাইলেজ দেয়। খুব এক্সাইটেড হয়েও আছি। অনেক দিন ধরে মাইলেজ টেস্ট করবো ভাবছি, কিন্তু করা আর হচ্ছিল না কিছু কারণবশত, কিছু কাজের জন্য। আমার এই জিটিতে 3টে সার্ভিসিং হয়ে গেছে। তো এই মাইলেজ টেস্টটা হচ্ছে আফটার 3 সার্ভিসিং কেমন মাইলেজ দেয়। 3.9 কিলোমিটার রাইড করে নিয়েছি। প্রায় 10 কিলোমিটার চালালাম এখনো পর্যন্ত। এখনো 1 লিটার তেল চলছে। 10 কিলোমিটার সবে শুরু হলো, এখনও আরও 10 কিলোমিটার পর ব্যাপারটা বোঝা যাবে কতটা কি মাইলেজ পাচ্ছি। কারণ অনেক ভিডিওতেই আমি দেখেছি যে 25-20 এরকম মাইলেজ দিচ্ছে 1 লিটার তেলে। আজকে আমার জিটিতে পুরো অ্যাকচুয়াল তেলের মাইলেজ টেস্ট করছি, দেখি এবার নিজে এক্সপিরিয়েন্স করে কতটা তেলের মাইলেজ পাই। 15 কিলোমিটার ক্রস করে ফেললো 1 লিটার তেলে। এখনও কোনো একদম স্মুথলি চলছে 1 লিটার তেলে। দেখা যাক 20 কিলোমিটার ক্রস করতে পারে কি না 1 লিটারে। আমি কিন্তু মিনিমাম স্পিড রাখছি হচ্ছে 70, 80, 60 এরকমভাবে রাখছি। 16 কিলোমিটার গাছ, এই দেখো তোমরা দেখো 16.5। 20 কিলোমিটার চললো গাছ, কোনো অসুবিধা হলো না। দেখি আর কত দূর চলে 1 লিটার তেলে গাছ। খুব এক্সাইটেড হয়ে আছি। 30 কি ক্রস করবে না 25-এই শেষ হয়ে যাবে, কোনটা গাছ কমেন্ট করো। 30 মনে হচ্ছে চলে যাবে, ঠেকে যাবে, দেখা যাক কি হয়। 25 কিলোমিটার ক্রস করলো। ও ভাই, এখনো কিন্তু তেল ওরকম কিছু প্রবলেম হয়নি, এখনো চলছে গাছ কিন্তু স্মুথলি ভাবে 25 কিলোমিটার চলার পরেও। ও ভাই আমি তো অবাক পুরো। 1 লিটার তেলে 25 কিলোমিটার চললো, তাও শেষ হলো না। দেখি কত দূর যায়, কমেন্ট করো গাইস। 30 কিলোমিটার যাবে কি না 1 লিটার তেলের জিটিতে। যদি যায় গাইস রেকর্ড হয়ে যাবে, রেকর্ড। কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি 20-25 মাইলেজ দেয়। এই তো 26 কিলোমিটার চলেছে। হ্যাঁ আর যাচ্ছে না, এই দেখো গাইস, এই দেখো আর যাচ্ছে না, ঘুরাচ্ছি যাচ্ছে না। তাহলে আর যাচ্ছে না গাইস, আর যাচ্ছে না। না এই দেখো গাইস আর যাচ্ছে না, তার মানে না 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 আর যাচ্ছে না গাইস। দেখো স্টার্টও নিচ্ছে না। তাহলে পুরো প্রপার এরকম নিচ্ছে না, স্টার্ট নিচ্ছে না। প্রপার 26 কিলোমিটার আমি মাইলেজ পেলাম। দাঁড়াও গাইজ প্রপার পুরো আমি 26 কিলোমিটার মাইলেজ পেলাম। এই দেখো 26.4। যে আমার জিটিতে 26 কিলোমিটার মাইলেজ দিচ্ছে, মানে 25 এক্সপেক্ট করেছিলাম, 1 কিলোমিটার বেশি। তো ভালোই দিচ্ছে মোটামুটি। 650 সিসিতে 1 লিটার তেলে 26 কিলোমিটার পারফেক্ট মাইলেজ গাইজ। আর এখানটা একটু দাঁড়িয়েছি, এখন প্রায় 5টা বাজতে চললো। তো এখান থেকে ভাবছি একটা ড্রোন শট নিই, কারণ একটু পরেই তাহলে হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, আর ড্রোন শট ভালো লাগবে না। মাইলেজ টেস্ট তো হয়ে গেল,
আর যে তেলটা আছে ওই তেলটা ঢেলে আমি আবার কোনো একটা পেট্রোল পাম্পে যাব, দিয়ে তেল ভরবো, দিয়ে বাড়ি যাব। আর দেখি চলো একটা ড্রোন শট তোমরা এনজয় করো। 26 কিলোমিটার গাইস জিটিতে পাচ্ছি, অনেক, এটাই অনেক। আমি ভাবলাম যে 30 চলে যাবে, কিন্তু 30 পেলাম না গাইস, 4 কিলোমিটার পেলাম না। আর তো চলো ড্রোন শটটা এনজয় করো তোমরা। গাইস ড্রোন শট নেওয়া হয়ে গেছে। এবার তোমরা দেখছো যে এই 1 লিটার তেলটা ভরা হয়েছিল, সেটাতে আমি মাইলেজ পেয়েছি হচ্ছে 26 কিলোমিটার। এবার আমি সেকেন্ড তেলটা ভরছি, এটা ভরে আমাকে বাড়ি যেতে হবে। চলো এটাও ভরা হয়ে গেল। এবার আমাকে কোনো একটা পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরতে হবে। একটা প্রপার মাইলেজ টেস্ট পেয়ে গেলাম, মানে আমাকে 1 লিটার তেলে 26 কিলোমিটার দেবে। তোমাদেরও তাহলে একটা ধারণা হয়ে গেল, যদি জিটি নাও তোমাদের থার্ড সার্ভিসিংয়ের পর তোমরা 26 কিলোমিটার পার লিটার পাবা। আর তোমাদের ড্রোন শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এইখানটায় নিলাম আশেপাশে, কারণ আর বেশি দেরি করলে এই শটটাও তাও পেতাম না। আর তোমাদের যদি ড্রোন শটটা ভালো লেগে থাকে তো একটা অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও এই ভিডিওটা কেমন লাগলো মাইলেজ টেস্টের। আর এই ভিডিওটা বেশি বড় করছি না, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করো তোমাদের চেনা জানা বন্ধুদের সাথে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।